আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না। তারপর আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের প্রতি একটুও কমেনি। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সত্যিই ছোট করতে চাচ্ছি না। আচ্ছা, ভিডিওর মূল টপিকে ফিরে আসা যাক। ফাইনালি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টি সিরিজ চ্যানেলের মতো লোগো তৈরি করতে পারেন। আচ্ছা, আমি ধরেই নিচ্ছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছেন তারা প্রায় সবাই টি সিরিজ সম্পর্কে জানেন। আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে জাস্ট ছোট্ট করে বলছি, টি সিরিজ হলো ইন্ডিয়ার সবথেকে বড় মিউজিক ভিডিও চ্যানেল। আর এই চ্যানেলটিতে এই মুহূর্তে সাবস্ক্রাইবারের সংখ্যা 174 মিলিয়ন প্লাস। তাদের এই চ্যানেলটির লোগোটি দেখে আমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাই তাদের এই লোগোটি কীভাবে তারা তৈরি করলো। সত্যি বলতে তাদের লোগোটি কিন্তু সত্যিই ডিফারেন্ট। সো ফাইনালি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে টি সিরিজ চ্যানেলের মতো এইরকম লোগোগুলো আপনি আপনার ফোনের মাধ্যমে কীভাবে তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো, তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানটাতেই শুরু করা যাক এবং দেখে আসি আপনারা কীভাবে টি সিরিজ চ্যানেলের মতো এরকম লোগোগুলো খুব সহজেই আপনি আপনার ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি এখানেই শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার ফোনের স্ক্রিনে রয়েছি। সো এরকম টি সিরিজের মতো লোগো তৈরি করার জন্য জাস্ট আমাদের PixeILab নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে তারপর আপনি আপনার ফোনের ভিতরে ইনস্টল করে নেবেন। এরপরে বাদবাকি আমি আপনাদেরকে এখন যেই প্রসেসের মাধ্যমে টি সিরিজের মতো এরকম লোগো মেক করে দেখাবো, এই একই প্রসেসটি ফলো করে আপনি আপনার ফোন থেকে PixeILab অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জাস্ট তৈরি করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি এখন PixeILab অ্যাপ্লিকেশনটির উপরে টাচ করে দিয়ে অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে এসেছি এবং এখান থেকে আমি আপনাদেরকে যে প্রসেসগুলোর মাধ্যমে টি সিরিজের মতো এরকম লোগোটিকে মেক করে দেখাবো, এই একই প্রসেসটি ফলো করে জাস্ট আপনি আপনার ফোন থেকে এই কাজটি করে নেবেন।
দেখতেই পাচ্ছেন টি সিরিজের মতো লোগো তৈরি করার কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমাদের লোগোটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে জাস্ট স্ক্রিন রেকর্ডিং অবস্থায় দেখিয়েছি। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এই লোগোটির পিছনে একটু সময় দিয়ে আপনারা টি সিরিজের থেকেও আপনারা খুব ভালোভাবে যে কোনো লোগোকে তৈরি করে নিতে পারেন। সো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই লোগোটিকে কীভাবে আপনারা পিএনজি ফরম্যাটে সেভ করবেন, যাতে করে পরবর্তীতে এই লোগোটিকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করার সময় কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমাদের এই লোগোটিকে জাস্ট পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য কর্নার থেকে এই অপশনটির উপরে টাচ করে দিবেন, উপর থেকে ট্রান্সপারেন্ট এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। এরপর জাস্ট উপরে দেখতে পাবেন আপনারা সেভ আইকন, জাস্ট সেভ আইকনটির উপরে একবার টাচ করে দিবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটার উপরে টাচ করে দিবেন এবং এখান থেকে জাস্ট আপনারা শিওর হওয়ার জন্য এটার উপরে টাচ করে দিয়ে পিএনজিটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। নিচ থেকে চাইলে আপনারা আলট্রা সিলেক্ট করে দিতে পারেন। এরপর জাস্ট উপরে সেভ টু গ্যালারি এই অপশনটির উপরে জাস্ট যদি আপনারা টাচ করে দেন তাহলে এটা সরাসরি পিএনজি ফরম্যাটে আমাদের গ্যালারির ভিতরে গিয়ে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু অলরেডি আমাদের ফোনের ভিতরে সেভ হয়ে গেছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত। কথা হয়ে যাবে হয়তো আপনাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার জন্য এবং আপনাদের প্রিয় চ্যানেলের জন্য অবশ্যই দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।